আমরা অনেক সময় এই প্রশ্নগুলো শুনে থাকি, ওয়ার্ডপ্রেস সাইটে ঠিক কতগুলো প্লাগইন ব্যবহার করা উপযুক্ত। সকলেই জানতে চান কতগুলো প্লাগইন সংখ্যা অত্যাধিক একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য। ব্যাপারটা এতটা সহজ না, কিন্তু আপনি কতগুলো প্লাগইন ব্যবহার করছেন, কোন কোন প্লাগইন ব্যবহার করছেন, সেই অনুসারে ওয়ার্ডপ্রেস সাইটের পারফরম্যান্সের উপর এফেক্ট পড়ে। শুধু পারফরম্যান্স বললে ভুল হবে, সাইটের স্পিড, সিকিউরিটি সবকিছুই প্লাগইনের উপর নির্ভর করে। আমার এই ভিডিওটা বিশেষ করে নন টেকি ব্যবহারকারীদের জন্য, যাদের এত বেশি টেকনিক্যাল নলেজ নেই কিন্তু জানতে চান ঠিক কতগুলো প্লাগইন ইউজ করা ওয়ার্ডপ্রেস সাইটের জন্য বেস্ট হবে। আমি বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। কিভাবে কোন প্লাগইন আপনার ওয়েবসাইটের উপর প্রভাব ফেলতে পারে, কতগুলো প্লাগইন ইউজ করা আপনার ওয়ার্ডপ্রেস সাইটের জন্য উপযুক্ত বা পারফেক্ট হতে পারে। আসসালামু আলাইকুম, WP ডেভ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো চলুন শুরু করা যাক আমাদের মূল আলোচনার বিষয়। তার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এবং আপনি যদি চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলোচনা গভীর হবার পূর্বেই একটু জেনে রাখুন ওয়ার্ডপ্রেস প্লাগইন কিভাবে কাজ করে। আচ্ছা, প্লাগইন হচ্ছে আপনার ফোনের অ্যাপের মতো, মানে যে ফাংশনগুলো আপনার ফোনের ডিফল্ট ভাবে নেই, অ্যাপ ইনস্টল করার মাধ্যমে সহজেই সেই ফাংশনগুলো ফোনে এনাবেল করা যেতে পারে, তাই না? ওয়ার্ডপ্রেস প্লাগইনগুলো ঠিক একইভাবে কাজ করে। আপনার ওয়ার্ডপ্রেস ড্রাগ অ্যান্ড ড্রপ বিল্ডার ফিচার নেই, ওয়ার্ডপ্রেস প্লাগইন ইউজ করে সহজেই সেটা আপনার সাইটে এনাবেল করে নিতে পারেন। আপনি ই-কমার্স প্লাগইন ইনস্টল করে সহজেই আপনি ওয়ার্ডপ্রেস সাইটের একটি ফিচার, স্টোর ফিচার এনাবেল করে নিতে পারেন। ওয়ার্ডপ্রেসের মতো প্লাগইনগুলো কিন্তু PHP প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়েই লেখা হয়ে থাকে। ফোনে বেশি অ্যাপ ইনস্টল করলে যেমন ফোনের CPU, RAM ও স্টোরেজ বেশি খরচ হবে, ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রেও তাই, কেননা প্লাগইনগুলো সম্পূর্ণ অ্যাপের মতোই আচরণ করে এবং নিজে কাজ করার জন্য সার্ভারে অনেক প্রসেস তৈরি করে। এই জন্য সর্বদা ভালো হোস্টিং কোম্পানি থেকে সার্ভিস নেবেন, যাতে তারা আপনাকে আপনার ওয়ার্ডপ্রেস সাইটের রিকোয়ারমেন্ট বুঝে আপনাকে আপনার বেস্ট প্ল্যানটা সাজেস্ট করতে পারে এবং আপনার ওয়েবসাইটটা, ওয়ার্ডপ্রেস সাইটটা খুব স্মুথভাবে চলতে পারে। আশা করা যায় একজন নন টেক ইউজার হলেও আপনি এতক্ষণে বুঝে গেছেন ওয়ার্ডপ্রেস প্লাগইনগুলোর কাজ কি, তাই না? আপাতত এতটুকু বুঝলেই চলবে। এখন আলোচনা করা যাক ওয়ার্ডপ্রেস প্লাগইন কেন জরুরি সেই বিষয়ে। ওয়ার্ডপ্রেস অনেক বেশি শক্তিশালী CMS, আর অনেক কিছুই করা সম্ভব কিন্তু এই ওয়ার্ডপ্রেসের মাধ্যমে। কিন্তু একটা সত্য কথা মানতেই হবে, এই হিউজ প্লাগইন লাইব্রেরি থাকার জন্য ওয়ার্ডপ্রেস আজকের এত বেশি জনপ্রিয়তা পেয়েছে। দিনের পর দিন নতুন নতুন প্লাগইন যুক্ত হয়েই চলেছে ওয়ার্ডপ্রেসের জন্য। হিউজ অ্যামাউন্ট অফ প্লাগইন এদের মধ্যে ফ্রি, তবে পেইড প্লাগইনও কিন্তু অনেক। এই ভিডিওটি বানানোর সময় অফিসিয়ালি 55,000 প্লাস ফ্রি ওয়ার্ডপ্রেস প্লাগইন রয়েছে তাদের ডিরেক্টরিতে। প্লাগইন ইউজ করার মাধ্যমে সাইটের নতুন নতুন ফাংশন যুক্ত করা যায়, যেটা বিশেষ করে যে কেউই করতে পারে, একেবারে প্লে স্টোর থেকে ফোন ডাউনলোড করার মতোই। ইউজারদের উপর কন্ট্রোল, বেটার SEO, কন্ট্যাক্ট ফর্ম, অনলাইন স্টোর সবকিছুই সহজে সেট আপ করার জন্য ওয়ার্ডপ্রেসের প্লাগইনগুলো মারাত্মকভাবে ভূমিকা পালন করে। এক কথায় বলতে গেলে ওয়ার্ডপ্রেসের প্লাগইন ছাড়া আপনার ওয়ার্ডপ্রেস সাইট গ্রো করানো একটা দাঁত ভাঙা কাজের মতো হতে পারে। প্লাগইন ছাড়া ওয়ার্ডপ্রেস সাইট হচ্ছে খেলনা ব্যতীত খেলনার দোকানের মতো, মানে কোনো মজা নাই। একটা জিনিস অন্তত এক বাক্যে পরিষ্কার করতে চাই, দেখুন, বেশি প্লাগইন রয়েছে মানে যে সাইটটা স্লো হবে বা পারফরম্যান্স খারাপ হবে, বিষয়টা কিন্তু এমন নয়। পরিমাণে তেমন কোনো সমস্যা করে না, কিন্তু প্লাগইন কোয়ালিটি ম্যাটার করে অনেকটাই। আপনার সাইটে 50টা ওয়েল রেপুটেড প্লাগইন থাকলে কিন্তু কোনো সমস্যা হবে না, কিন্তু মোট 10টা প্লাগইন রয়েছে, তার মধ্যে একটা যদি খারাপ প্লাগইন হয় সেক্ষেত্রে কিন্তু সাইট অনেক বেশি স্লো হয়ে যেতে পারে। আপনার সাইটে ডজনের বেশি প্লাগইন থাকতে পারে, এতে সাইটে কোনো সমস্যা ছাড়াই রান করবে, কিন্তু একটা খারাপ কোডেড করা প্লাগইন কিন্তু আপনার সাইটটিকে সহজেই ড্যামেজ করে দিতে পারে। তবে আপনার সাইটের কোনো সমস্যা হলে যখন আপনার হোস্টিং প্রোভাইডারকে সাপোর্ট দিতে বলবেন, তারা সর্বদাই বলবে আপনার সাইটে বেশি প্লাগইন রয়েছে, তাই আপনার এই সমস্যাটি তৈরি হচ্ছে। তাদের কথায়ও কিন্তু যুক্তি আছে। যদি আপনার সাইটে 5টা প্লাগইন থাকে সেক্ষেত্রে সাইটে ট্রাবল শুটিং